ভালো হওয়া ছাড়ার দরকার নেই, কিন্তু ভালো হওয়া মানে সব সহ্য করা না, সব মেনে নেওয়া না, নিজের ক্ষতি করে বুঝা না। ভালো মানুষ সে যে দয়া করে, কিন্তু দরজা বন্ধ করতেও জানে। এই পার্টের পর যদি তোমার মনে হয় আমি তো ঠিক এটাই করি, তাহলে মনে রেখো তোমার দোষ না, তোমার চোখ খোলা দরকার। ইমোশনালি আনঅ্যাভেলেবল হওয়া মানে ঠান্ডা হওয়া নয়, মানে কন্ট্রোল ফেরত নেওয়া। ২০২৬ সালে ইমোশনালি আনঅ্যাভেলেবল শুনলেই মানুষ ভাবে সে নাকি নিষ্ঠুর, সে নাকি কেয়ার করে না, সে নাকি ইগোস্টিক। ২০২৬-এর বাস্তব সত্য, ইমোশনালি আনঅ্যাভেলেবল মানুষরা অনেক সময় সবচেয়ে ইমোশনালি অ্যাওয়্যার। তারা আবেগ বন্ধ করে না, তারা অপ্রয়োজনীয় অ্যাক্সেস বন্ধ করে। স্কারসিটি প্রিন্সিপাল, কম পাওয়া জিনিসের দাম বেশি। মানুষের মস্তিষ্ক একটা পুরনো নিয়মে চলে, যেটা সবসময় পাওয়া যায় সেটার ভ্যালু কমে যায়। এটাই স্কারসিটি প্রিন্সিপাল। ২০২৬-এর বাস্তব উদাহরণ, তুমি সব সময় অ্যাভেলেবল, সব মেসেজে ইনস্ট্যান্ট রিপ্লাই, সব সমস্যায় হাজির। ফলাফল, মানুষ ভাবে ও তো থাকবেই। ইমোশনালি আনঅ্যাভেলেবল হওয়া মানে সব সময় না পাওয়া, সব প্রশ্নের উত্তর না দেওয়া, সব আবেগ ঢেলে না দেওয়া। এতে মানুষ তোমাকে হারানোর সম্ভাবনা অনুভব করে, আর সম্ভাবনাই আকর্ষণ তৈরি করে। ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট, অনিশ্চয়তার আসক্তি। এই থিওরিটা ক্যাসিনো, সোশ্যাল মিডিয়া আর টক্সিক সম্পর্ক সব জায়গায় কাজ করে। রুলটা সহজ, নিয়মিত পুরস্কার নয়, অনিয়মিত পুরস্কার আসক্তি তৈরি করে। ২০২৬-এর বাস্তব চিত্র, একদিন খুব কেয়ার, পরের দিন স্বাভাবিক, তারপর একটু দূরত্ব, তারপর আবার উষ্ণতা। এতে কি হয়? অন্য মানুষটা তোমার মুড পড়তে চায়, তোমার অ্যাটেনশন পেতে চেষ্টা করে, তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। এই থিওরি বোঝা মানে ব্যবহার করা নয়, বোঝা মানে তোমার সাথে এটা হলে চিনে ফেলা। অ্যাটাচমেন্ট থিওরি, কেন সবাই তোমার মতো ভালোবাসে না? সব মানুষ একইভাবে অ্যাটাচড হয় না। ২০২৬ সালে খুব কমন ৩ টাইপ: অ্যাংশাস, বেশি কেয়ার বেশি ভয়; অ্যাভয়েডেন্ট, কাছে এলে দূরে সরে; সিকিউর, ব্যালেন্সড। ভালো মানুষরা সাধারণত অ্যাংশাস হয়, ম্যানিপুলেটররা অ্যাভয়েডেন্ট আচরণ করে। এই কম্বিনেশনটাই সবচেয়ে বিপজ্জনক। ইমোশনালি আনঅ্যাভেলেবল হওয়া মানে অ্যাভয়েডেন্ট হওয়া না, সিকিউর হওয়া শেখা, মানে তুমি কেয়ার করো কিন্তু নিজের সেন্টার হারাও না। একটা সত্য বলি, এই ভিডিওটা তোমার জন্য না, যদি তুমি মানুষ চিনতে শিখতে না চাও। বাউন্ডারি না বলা মানে যুদ্ধ ঘোষণা নয়। ২০২৬ সালে মানুষ না শুনলে ভাবে ও বদলে গেছে। না, ও নিজেকে বাঁচাতে শিখেছে। বাউন্ডারি মানে সব কথা বলা বাধ্যতামূলক না, সব আবেগ শেয়ার করা দরকার না, সব প্রশ্নের জবাব দেওয়া জরুরি না। বাউন্ডারি থাকলে ম্যানিপুলেশন কাজ করে না, গিল্ট ট্রিপ ব্যর্থ হয়, ভিকটিম কার্ড ফেটে যায়। ইমোশনাল ডিট্যাচমেন্ট ডাজন্ট ইকুয়াল ইমোশনাল ডেথ। ইমোশনালি আনঅ্যাভেলেবল মানে তুমি আর কারো মুডে নাচো না, তুমি আর প্রমাণ দিতে দৌড়াও না, তুমি আর নীরব শাস্তি খাও না। ২০২৬ সালের নতুন শক্তি, তুমি শান্ত, কারণ তুমি ক্লিয়ার। এই পাঠটার পর একটা জিনিস মনে রেখো, সব অ্যাক্সেস হারালে মানুষ কষ্ট পায় না, তারা কষ্ট পায় যখন কন্ট্রোল হারায়। কনসিস্টেন্সি বায়াস, আজ যেভাবে থাকো কালও তাই। মানুষ সবচেয়ে বেশি সম্মান করে প্রিডিক্টেবল বাউন্ডারি। ২০২৬ বাস্তবতা, আজ কিছুতে না, কাল সেটাতে হ্যাঁ, মানুষ তোমাকে পরীক্ষা করবে। কিন্তু যদি আজ না, কালও না, মানুষ বুঝে নেয় এটা নাটক না, এটা নীতি। সেলফ ভ্যালু প্রজেকশন, তুমি নিজেকে যেভাবে ট্রিট করো, ডার্ক সাইকোলজি ইনসাইট। মানুষ তোমাকে তোমার কথায় দেখে না, তারা দেখে তুমি কতটা সময় ফ্রি, তুমি কতটা এক্সপ্লেন করো, তুমি কতটা নিজেকে জাস্টিফাই করো।
2026 বাস্তব উদাহরণ। কম কথা, পরিষ্কার কথা, কম অ্যাক্সেস, ক্লিয়ার সীমা, কোনো গিল্টে নরম না হওয়া, এটাই বলে দেয় এই মানুষটার দাম আছে। প্রেজেন্স, কথা না বলেও ওজন তৈরি করা। প্রেজেন্স মানে তুমি ঢুকলে ঘর শান্ত হয়, তুমি কথা বললে মানুষ শোনে, তুমি না বললে মানুষ থামে। প্রেজেন্স আসে যখন তুমি নিজের সাথে ঠিক থাকো, যখন তোমার ভেতরে তাড়া নেই, যখন কাউকে ইমপ্রেস করার দরকার নেই। প্রেজেন্স শেখানো যায় না, প্রেজেন্স তৈরি হয়। ফাইনাল রিয়ালিটি চেক 2026। এই সিরিজের শেষ কথা, ভালো হওয়া বন্ধ করো না, কেয়ার করা বন্ধ করো না, কিন্তু নিজেকে সহজলভ্য বানানো বন্ধ করো। কারণ 2026 সালে ভালো মানুষ লাগে, কিন্তু শক্ত মানুষকে মানা হয়। যে মানুষ তোমাকে সম্মান করে না, সে তোমাকে বোঝে না, সে তোমাকে পড়েছে। আজ থেকে বোঝানোর দরকার নেই, প্রমাণের দরকার নেই, চিৎকারের দরকার নেই। শুধু নিজের জায়গায় স্থির থাকো, প্রেজেন্স তৈরি করো, রেসপেক্ট আপনা আপনি আসবে। বেশিরভাগ মানুষ তোমাকে কন্ট্রোল করে, জোর করে না, তোমাকে স্বাধীন মনে করিয়ে। এটাই রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি ভুলভাবে বোঝা এক অস্ত্র। মানুষ ভাবে রিভার্স সাইকোলজি মানে উল্টো কথা বলা। না, 2026-এর বাস্তবতা। রিভার্স সাইকোলজি মানে এমনভাবে আচরণ করা যাতে অন্য মানুষটা ভাবে সিদ্ধান্তটা তার, কিন্তু রাস্তা তুমি আগেই বানিয়ে রেখেছ। 2026 সালের দৈনন্দিন রিভার্স সাইকোলজি। উদাহরণ, সম্পর্ক। সে বলে, তুমি চাইলে যেতেই পারো, আমি আটকাব না। শুনতে স্বাধীনতা। আসলে কি হচ্ছে? তোমার মধ্যে গিল্ট ঢুকছে। তুমি ভাবছ, আমি খারাপ হয়ে যাব। সিদ্ধান্ত তোমার, কিন্তু বোঝা তার। এটা ইমোশনাল রিভার্স প্রেশার। উদাহরণ 2, কাজ বা বন্ধুত্ব। কেউ বলে, তুমি না করলেও সমস্যা নেই, কিন্তু তার টোন, তার চোখ, তার টাইমিং সব বলে দেয়, না বললে তুমি আলাদা হয়ে যাবে। এটাকে বলে সোশ্যাল রিভার্স সাইকোলজি। 1 সেকেন্ড থামি। যদি এখন পর্যন্ত তুমি এই কথাগুলো মন দিয়ে শুনে থাকো, তাহলে ধরে নিচ্ছি তুমি শুধু দেখছ না, বুঝছ। লাইক আর সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে যা বলা হয় সেটা সবাই বলে না, আর সবাই শুনতেও পারে না। মানুষের ব্রেন একটা জিনিস ঘৃণা করে, নিয়ন্ত্রণ। যখন কেউ বলে, তুমি এটা করতে পারো না, মস্তিষ্ক বলে, আমি করবই। রিভার্স সাইকোলজি এই জায়গাটাই ব্যবহার করে। 2026 সালে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। মার্কেটিং, রিলেশনশিপ, গিল্ট ট্রিপিং, সাইলেন্ট ম্যানিপুলেশন। রিভার্স সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর ফর্ম, সবচেয়ে ডার্ক ফর্মটা হল ভিকটিম রিভার্স সাইকোলজি, যেখানে কেউ নিজেকে দুর্বল দেখায়, নিজেকে কষ্টে দেখায়, তোমাকে ভালো মানুষ বানায়। ফলাফল, তুমি নিজের ইচ্ছা ছাড়ো, নিজের সীমা ভাঙো, নিজের লাইনে থাকো না, কারণ তুমি খারাপ হতে চাও না। সাইকোলজিক্যাল ইমিউনিটি প্রথম স্তর। রিভার্স সাইকোলজি থেকে বাঁচার প্রথম নিয়ম, ও কেন বলছে নয়, ও এতে কি পাচ্ছে প্রশ্ন করো। 2026-এ কথা নয়, ফলাফল দেখো। আবেগ নয়, প্যাটার্ন দেখো। একদিন নয়, বারবার কি হচ্ছে দেখো। রিভার্স সাইকোলজি কাজ করে শুধু যখন তুমি ভালো হতে চাও, যখন তুমি বোঝাতে চাও, যখন তুমি পছন্দ হতে চাও। যেদিন তুমি শান্তভাবে নিজের জায়গায় থাকো, সেদিন এই অস্ত্র ভোটা হয়ে যায়। আজ তুমি শিখলে রিভার্স সাইকোলজি মানে উল্টো কথা না, এটা উল্টো চিন্তা করানো। এই সিজনে আমরা শিখব কিভাবে এটা চিনবে, কিভাবে নিজেকে বাঁচাবে, আর কোথায় এটা ব্যবহার হচ্ছে। চাকরি, প্রেম, পরিবার। একটা প্রশ্ন,
তুমি কি কখনো এমন কিছু করেছ যেটা করতে তোমার মন চায়নি, কিন্তু পরে নিজেকে বলেছ, থাক, আমি না করলে খারাপ লাগবে? এই জায়গাতেই গিল্ট ট্র্যাপ কাজ করে। গিল্ট সবচেয়ে পরিষ্কার কিন্তু অদৃশ্য কন্ট্রোল। মানুষ মনে করে ভয় দিয়ে কন্ট্রোল করা হয়, রাগ দিয়ে কন্ট্রোল করা হয়। 2026 সালের বাস্তব সত্য, সবচেয়ে শক্ত কন্ট্রোল হয় লজ্জা আর অপরাধবোধ দিয়ে। কারণ ভয় এলে মানুষ পালায়, রাগ এলে মানুষ লড়াই করে, কিন্তু গিল্ট এলে মানুষ নিজের ইচ্ছা ছাড়ে। রিভার্স গিল্ট সাইকোলজি। আমি কিছু বলছি না। সবচেয়ে ডার্ক লাইনগুলো, আমি কিছু বলছি না, তোমার যা ভালো লাগে করো, আমি তো এমনই, বেশি চাই না। শুনতে শান্ত, কিন্তু ভিতরে কি হচ্ছে? তুমি ভাবছ আমি সেলফিশ হচ্ছি, তুমি নিজের সিদ্ধান্ত সন্দেহ করছ, তুমি নিজেই নিজেকে চাপ দিচ্ছ। এটাই রিভার্স গিল্ট ইনজেকশন। 2026 সালের সম্পর্কের বাস্তব উদাহরণ। সে বলে, তুমি ব্যস্ত থাকো, আমি বুঝি। কিন্তু তার টোন ভারী, তার ব্যবহার বদলে যায়, তার নীরবতা কথা বলে। ফলাফল, তুমি নিজের কাজ ছাড়ো, নিজের সময় কমাও, নিজের লাইফ অ্যাডজাস্ট করো। সে কিছু বলেনি, কিন্তু তুমি সব বদলে ফেলেছ। মরাল হাই গ্রাউন্ড। আমি তো ভালো মানুষ। রিভার্স সাইকোলজি ওয়েপন। যে মানুষটা বলে আমি তো কখনো কারো কাছে কিছু চাই না, সে আসলে বলে তুমি চাইলে খারাপ। 2026 সালে এটা খুব কমন। পরিবার, প্রেম, বন্ধুত্ব, এমনকি কর্মক্ষেত্রেও। এটাকে বলে মরাল সুপিরিয়রিটি ট্র্যাপ। ভিকটিম কার্ড, গিল্টের সবচেয়ে নোংরা ফর্ম। যখন কেউ নিজেকে দুর্বল দেখায়, নিজেকে কষ্টে দেখায়, নিজের দুঃখ বারবার মনে করিয়ে দেয়, তারা তোমার সহানুভূতি চায় না, তারা তোমার কমপ্লায়েন্স চায়। কারণ তুমি ভালো মানুষ, কারণ তুমি ভালো মানুষ। আমি খারাপ হচ্ছে কি? আমি কি সত্যি ভুল করছি? এই দুইটা এক না। যদি তুমি কাউকে অপমান না করো, তুমি মিথ্যে না বলো, তুমি নিজের সীমা রাখো, তাহলে গিল্ট আসা মানে তুমি ভুল করছো না, তুমি কারোর কন্ট্রোল ভাঙছ। মনে রেখো, যে মানুষটা সত্যি ভালোবাসে সে তোমাকে গিল্ট দেয় না। যে মানুষটা সম্মান করে সে তোমার সিদ্ধান্তকে শাস্তি বানায় না। 2026 সালে গিল্ট হল সবচেয়ে সস্তা ম্যানিপুলেশন। পরের বার কেউ যদি বলে তুমি চাইলে নাই করতে পারো, নিজেকে জিজ্ঞেস করো, সে কি সত্যিই ছাড় দিচ্ছে, নাকি আমাকে নিজের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে? চুপচাপ খেয়াল করো। এই খেয়ালটাই ইমিউনিটি। এই চ্যানেলটা সবার জন্যে না। যদি এই ভিডিওটা দেখার সময় অস্বস্তি লাগে, এটাই স্বাভাবিক, কারণ সত্য আরামদায়ক হয় না। পারলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখো, বাকিটা সময় ঠিক করে নেবে। ভিডিওর শেষে শুধু এটা বলবো, আজ তুমি জানলে কেন তুমি ফাঁদে পড়ো, কিন্তু প্রশ্ন একটাই, বেরোবে কিভাবে? সেটা পরের ভিডিওতে।